এটা তো খুবই আনন্দের অনুভূতি, কারণ বাংলাদেশে যদিও ছবিটা কিছুদিন আগেই রিলিজড হয়েছে, তো তারপরেও আমাদের দেশে চলচ্চিত্র উৎসবে, আন্তর্জাতিক মানে চলচ্চিত্র উৎসবে এবারই প্রথম দেখানো হচ্ছে। এখানে বিদেশি অতিথিরাও আছেন, তারাও দেখছেন ছবিটা, এবং এটা খুবই আনন্দের। ফিল্ম মেকাররা আসছেন। তো আমাদের ফেস্টিভ্যালগুলোর যেটা উদ্দেশ্য হয় যে এটা একটা সরাসরি একটা ইন্টারঅ্যাকশন এর ক্ষেত্র হয়ে ওঠে, সাধারণত চলচ্চিত্র নির্মাতা, নির্মাণকর্মী এবং নির্মাণ আগ্রহী এবং দর্শকদের মধ্যে একটা যোগাযোগ ঘটে উৎসবে। তো সেদিক থেকে আমি বলবো যে এটা খুবই একটা আনন্দের অনুভূতি যে আমাদের ছবিটা এই প্রথমবার বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের উৎসবে প্রদর্শিত হচ্ছে। আসলে আমাদের ছবিটা উদ্দেশ্য এরকম ছিল যে প্রথমত এটা আমার আগ্রহের জায়গা থেকে নির্মিত ছবি, কারণ চন্দ্রাবতী বিষয়ে খুব বেশি আসলে আমরা জানতে পারি না, যতটুকু না ময়মনসিংহ গীতিকা এবং অন্যান্য টেক্সট থেকে জানতে পারি যতটুকু। তো এটার অনুসন্ধান বা উৎস অনুসন্ধান এবং নানা রকম তথ্য উপাত্ত সংগ্রহ, এগুলোও ছিল ছবিটা নির্মাণের একটা অংশ, যে আমরা যেন আমাদের প্রায় বিস্তৃত এরকম একজন আইকনিক চরিত্রকে আমাদের এখনকার প্রজন্মের দর্শকের সামনে উপস্থাপন করতে পারি, যাতে করে তারা আসলে আমরা যে সংকটটাতে আসলে অনেকেই ভুগি এখন, যে আমাদের সামনে যেন আইকনিক চরিত্রের অবস্থান খুব কম, অর্থাৎ আমরা সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাসের যে গুরুত্বপূর্ণ চরিত্র, এদের প্রায় বিস্মৃত আমরা। তো সেরকম একটা আগ্রহের জায়গা আস্তে আস্তে গড়ে উঠেছে আমাদের মাঝে, যে আমরা যেন চন্দ্রাবতীর কে খুঁজতে গিয়ে আমাদের সংস্কৃতির মূলের সেই অনুসন্ধানের দিকে যাত্রা করি, যেটা আসলে আমি চাই যে আমাদের আধুনিক প্রজন্ম বা নতুন প্রজন্মের কাছে সেটা সমান আগ্রহ নিয়ে প্রকাশ পাক বা সংগৃহীত হোক, এবং তার থেকে তারা আসলে একটা শক্তি অনুভব করুক যে আমাদের এখানেও আসলে এরকম চন্দ্রাবতী যেভাবে করে আমাদের এই উপমহাদেশের প্রথম নারীবাদী কবি হিসেবে আত্মপ্রকাশ করেন এখনকার দিনের পণ্ডিতদের আলোচনায়, তো সেভাবে করেই এরকম একটা চরিত্রকে আমরা যেন জানতে পারি এবং তাকে নিয়ে আমাদের আগ্রহ আরও বাড়ে, সেরকম একটা পরিসর থেকে আসলে এরকম ভাবনা কাজ করেছিল। এটা দেশের বাইরে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এটার প্রিমিয়ারই হয়েছিল ইনফ্যাক্ট কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 2019 সালে। তো তারপর এটা ইন্দোনেশিয়াতে দেখানো হয়, ফিলিপাইনে দেখানো হয়, এবং ভারতের অনেকগুলো চলচ্চিত্র উৎসবে গিয়েছে, এবং শেষ পর্যন্ত এটা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ব্রিসবেনে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে এটা ফাইনাল কম্পিটিশন বিভাগে ছিল। তো এই সব মিলিয়ে আসলে এখানে বাংলাদেশে প্রথম উৎসবে দেখানো হচ্ছে। এর আগে 3 সপ্তাহ মতো বিভিন্ন হলে চলেছে দেশের। তো এই সব মিলিয়ে আর কি, মানে এটা খুবই ভালো অনুভূতি যে আমাদের এই ধরনের একটা অ্যাপ্রোচের ছবিও, একটু পার্সোনালাইজড অ্যাপ্রোচ আছে ছবিটাতে, মানে এটা মেকিংয়ে বা কনস্ট্রাকশনে। তো সেসব জায়গা থেকে বেরিয়েও দর্শক যে ছবিটাকে উপভোগ করছেন এবং তারা যে আগ্রহ প্রকাশ করেছেন এটি নিয়ে, সেটা আমাদের জন্য অনেক আনন্দের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।